বিজ্ঞ স্কলার কিংবা সায়েন্টিস্ট কিংবা দার্শনিকদের কথার মধ্যে ভুল থাকতে পারে, তাদের সেই কথার ভুলগুলো স্বীকার করে সেই কথাগুলো পরিমার্জন করার সুযোগ থাকে, কারেকশন করার সুযোগ থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলে, আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলো আমাদের কাছে এসেছে, সে বাণীগুলো কি কারেকশন করার সুযোগ আছে? আছে? যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ মনের মধ্যে এই বিশ্বাস রেখে যদি বলে যে কোরআনের একটা আয়াত কিংবা একটা হরফ কিংবা একটা হরকত কারেকশন করার প্রয়োজন, যদি এমনও চিন্তা করে, তার ঈমান থাকবে। কারণ আল্লাহকে বিশ্বাস করতে হলে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। 99% রাখছেন, 1% কিংবা 0.5%ও যদি আপনার মনের মধ্যে কোনো ধরনের যদি খাবলা থাকে, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ না। বর্তমান সময়টা যাচ্ছে জালেম, যারা অন্যায়কারী, চাঁদাবাজ, ধর্ষক, সময়টা এখন তাদেরই যাচ্ছে। এবং যারা সুবিধাবাদী রাজনীতিবিদ, তাদের জন্য এই সময়টা যাচ্ছে। মাঝখানে অধিকার হনন হচ্ছে, অধিকার বঞ্চিত হচ্ছে কারা? নিরপরাধ মানুষ, নিরপরাধ শিশুরা। আমরা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকি, আমরা প্রতিদিন কোনো না কোনো ঘটনা আমরা দেখতে পাই। বিশ্বের কোনো না কোনো প্রান্তে হয় কোনো শিশু হত্যার শিকার হয়েছে, কোনো না কোনো দেশের মধ্যে আমরা দেখতে পাই অনেক শিশু না খেয়ে তাদের মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হচ্ছে। তার উজ্জ্বল প্রমাণ, উজ্জ্বল দৃষ্টান্ত হলো গাজা। বর্তমান সময়ে গাজার পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু সোশ্যাল মিডিয়া আগে যেভাবে ঢালাওভাবে প্রকাশ করেছিল, কিন্তু সেভাবে এটা তারা এখন প্রকাশ করছে না। আর অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশন পরিষদ এসে বসে গেছে কোথায়? কিনা আপনারা কিছু জানেন না? কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ? হ্যাঁ, বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ? তাহলে এই দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রয়োজন কি? তার মানে বুঝতে হবে, যেই দেশ যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ নয়, সেই দেশে যখন জাতিসংঘের মানবাধিকার কমিশন যখন এই দেশে স্থান নিয়েছে, বুঝতে হবে তারা বাংলাদেশে নতুন কিছু প্রমোট করার চেষ্টা করছে। কারণ জাতিসংঘের মানবাধিকারের দুইটা টার্ম আছে, ইকুয়াল রাইট, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের স্বাধীনতা। এই যে তাদের যে আর্টিকেলগুলো আছে, মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে মত প্রকাশের যে স্বাধীনতা, এইতে করে তারা বুঝাতে চায় যে মুসলমানদের ধর্মীয় নেতা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি কোনো বিধর্মী কিংবা নাস্তিক কিংবা ব্লগার যদি গালিও দেয়, সে গালি দেওয়ার অধিকার তার রয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আর মুসলমানরা যখন সেই গালি দেওয়ার বিপক্ষে যখন প্রতিবাদ গড়ে তোলে, মুসলমানদেরকে সুন্দর একটা টার্ম, একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। সেই ট্যাগের নাম কি? জঙ্গি। সেই ট্যাগের নাম কি? এই মানবাধিকার কমিশনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে কোনোভাবে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে। 2 নাম্বার, তারা চায় সমান অধিকার। সমান অধিকার মানে তারা বলে ছেলে মেয়ের উভয়ের সমান অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডার যারা সমকামী আছে, যারা সমকামিতাকে
নিজের মাঝে ধারণ করে নিয়েছে, যাদের শারীরিক অবয়বগুলো পরিবর্তন করার মধ্য দিয়ে নিজেদেরকে ট্রান্সজেন্ডার দাবি করে। যদিও বাংলাদেশের মধ্যে যতদিন পর্যন্ত বাংলার তৌহিদি জনতা ঐক্যবদ্ধ থাকবে, এই সমকামীদের স্থান বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। তাহলে এই সবগুলো করার মূল কারণ, জাতিসংঘের মানবাধিকার যে পরিষদ, যে কমিশন, সেটা ফিলিস্তিনে রয়েছে, সিরিয়ায় রয়েছে, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মধ্যে এই মানবাধিকার কমিশন রয়েছে। কিন্তু সেখানে কি হত্যা বন্ধ হয়েছে? যুদ্ধ বন্ধ হয়েছে? দিনের পর দিন গাজার শিশুদেরকে বোমা মেরে, হসপিটালে, তাদের ঘরে, স্কুলের মধ্যে বোমা মেরে যে হাজার হাজার শিশু, নিরপরাধ শিশুদেরকে তারা যে হত্যা করছে ইসরায়েলি হানাদার বাহিনীরা, মানবাধিকার গেল কই? তাহলে যেখানে হত্যাযজ্ঞ বন্ধ করা প্রয়োজন, যেখানে যুদ্ধ বিগ্রহ বন্ধ করা প্রয়োজন, মানবাধিকার থাকা সেখানে প্রয়োজন, বাংলাদেশে কেন? তো সুতরাং বাংলার সহজ সরল মানুষ, যারা সুবিধাবাদী, রাজনীতিতে বিশ্বাসী, যাদের সিস্টেম বলতে কিছু নাই, কারণ বাঙালি মানুষের সিস্টেম তারাই তৈরি করে, তারাই সিস্টেম তৈরি করবে, আবার তারাই সে সিস্টেম ভাঙবে। তো সেজন্য বাংলার মানুষ সজাগ হতে হবে, নতুবা তৃতীয় বিশ্বযুদ্ধটা হয়তো বাংলাদেশ দিয়ে শুরু হবে। কারণ খুব শীঘ্রই একটা ইসলামী বিপ্লব শীঘ্রই খুব ঘনিয়ে আসছে। আমরা একটা জুলাই পেয়েছি, যেটাকে আমরা 24 জুলাই বলেছি। যে জুলাইয়ের মধ্য দিয়ে আমরা চেয়েছি বাংলাদেশকে স্বাধীন, নতুনভাবে স্বাধীন করার। বৈষম্য বলতে কিছু থাকবে না, গুম বলতে কিছু থাকবে না, চাঁদাবাজ বলতে কিছু থাকবে না, দর্শন বলতে কিছু থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম। আজ একটা বছর পার হয়ে গিয়েছে, আমরা কি সেই বাংলাদেশ এখনো পেয়েছি? তাহলে যেই গণতন্ত্র বাংলাদেশ না, যে গণতন্ত্র গোটা বিশ্বের মাঝে শান্তি সাম্য প্রতিষ্ঠা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কশিন কালেও সেই গণতন্ত্র দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করা যাবে না। তাহলে সেই গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গোটা বিশ্বের মাঝে একটা ইসলামিক বিপ্লব তৈরি হবে। সেই বিপ্লবের মধ্য দিয়ে আবার খেলাফত কায়েম হবে। সেই খেলাফতের মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর মধ্যে, গোটা বিশ্বের মধ্যে মানুষের অধিকার পুনরায় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো ইসলামী কোরআন ও হাদিসের আলোকে শিশুদের অধিকার এবং নিরাপত্তা। বর্তমান সময়ে যেই শ্রেণী যদি সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা হলো শিশু শ্রেণী। সেটা আমাদের বাংলাদেশে বলেন, কারণ বাংলাদেশে গড়ে প্রতি বছর 28 থেকে 40 জন শিশু ধর্ষণের শিকার হয়ে আবার তাদেরকে হত্যাও করা হচ্ছে। নাউযুবিল্লাহ। এটা কোথায়? বাংলাদেশে। গাজার মধ্যে দৈনিক 20 থেকে 25 জন শিশু না খেয়ে মারা যাচ্ছে। খাদ্য সংকট সেখানে তৈরি করে দেওয়া হয়েছে। খাদ্যের জন্য লাইন ধরেছে, সেখানে বোমা ফেলে তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই শিশুগুলোর কোনো অপরাধ আছে? তাহলে এই কোরআন এবং হাদিসের আলোকে এই শিশুদের অধিকার সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না দারিদ্র্যভাবে। দারিদ্রতা যখন তুমি অনুভব করছো, ঘরের মধ্যে যখন অভাব দেখতে পাচ্ছ, তখন সেই অবস্থায় এই সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলে এই সন্তানকে আমি খাওয়াবো কোত্থেকে? এই যে সন্তান জন্ম নিল, এই সন্তানকে আমি খাওয়াবো কোত্থেকে? এই বলে সন্তানকে কারো কাছে বিক্রিও করে দিও না, আবার পেটে থাকাকালীন সময় অ্যাবর্শন করে নষ্ট করে ফেলে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তোমাদের এবং সেই সন্তানদের রিজিক আমি আল্লাহ দান করি। তাহলে রিজিকের দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব কার? তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার মায়ের পেটে সন্তান দিয়েছেন, যে আল্লাহ এই গোটা বিশ্বর যা কিছু দৃশ্যমান অদৃশ্যমান জাতি সৃষ্টি করেছেন, সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছেন কে? তাহলে রিজিকের দায়িত্ব যার, চিন্তা হবেও তার। তাহলে মাঝখানে যদি আমরা সেটার ভয় নিয়ে যদি পৃথিবীর মধ্যে যদি আমরা অপরাধ এবং ধমন যদি সৃষ্টি করি, তাহলে খুব সন্নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আমাদেরকে গ্রাস করে। অপর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আরেক জায়গায় ঠিক একই রূপে পাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা দারিদ্রতার আশঙ্কায় তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, কেননা আমি তাদের অর্থাৎ সেই সন্তানদের, সেই শিশুদের এবং তোমাদের রিজিকের দায়িত্বের ভার আমি আল্লাহ আমার কাঁধের মধ্যে নিয়ে নিয়েছি। সুতরাং এই আয়াত থেকে যদি আমরা জাহিলি যুগের দিকে যদি ফিরে যাই, যেই যুগের মধ্যে কন্যা সন্তান হলে তাদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো, কন্যা সন্তান হলো নিজের জন্য লাঞ্ছনা মনে করত, কন্যা সন্তান হলো জীবন্ত অবস্থায় তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করে জীবন্ত অবস্থায় তাদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। সেই সময়ের মানুষের কাছে কন্যা সন্তান মানে একটা বিষাক্ত জিনিস ছিল। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না করছিল। সেই ব্যক্তি ছিল বনু তামিম গোত্রের একজন ব্যক্তি। যখন কান্না করছিল, তার কান্নার দৃশ্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, ও সাহাবী তুমি কেন কান্না করছো? সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সদ্য মুসলিম হয়েছি, পূর্বে তো আমি অনেক গুনাহ করেছি, সেটার গুনার মাফ কি আমার হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি এই কালিমা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন কোনো ব্যক্তি এই কালিমা তাইয়্যিবা যখন পাঠ করবে, সেটার উপরে যখন পূর্ণ আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং তুমি এই কালেমা পড়ার মাধ্যমে যখন তুমি তোমার ধর্ম ত্যাগ করে মুসলমানদের ইসলামের ছায়া তলে চলে আসছো, আমার আল্লাহ তোমার পূর্বের সকল গুনাহ মাফ করে দিয়েছে। এই কথা বলার পরও সেই ব্যক্তির কান্না থামছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তুমি কেন আবার কান্না করছো? সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পত্তলে ছিলাম, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, আমি এমন একটা অন্যায় করেছি, যেই অন্যায়ের পাপ, যেই অন্যায়ের বোঝাগুলো আমি এখন নিজের মাঝে ধারণ করছি, যেই অন্যায়ের বোঝাটা আমি এখন অনুভব করছি। আমি যখন পৌত্তলিক অবস্থায় ছিলাম, আমার বিবি প্রেগনেন্ট ছিল, আমার বিবি অসুস্থ ছিল। অসুস্থ রাখা অবস্থায় আমি ব্যবসায়িক উদ্দেশ্যে মক্কার বাহিরে গেলাম। শুনতে পেলাম তার কিছুদিন পর আমার বিবি আমাকে খবর দেয়, তার পেটে যেই বাচ্চা হয়েছিল সেই বাচ্চাটা মৃত অবস্থায় মৃত হয়েছে। এই কথা শোনার পর দীর্ঘদিন এই বাচ্চার বিষয়ে আমাদের মাঝে আর কোনো কথা হয় নাই। 1 বছর পর যখন আমি বাড়ির মধ্যে ফিরে আসলাম, দেখতে পেলাম ছোট্ট একটা শিশু, ছোট একটা কন্যা শিশু, দেখতে খুব সুন্দর, আমার বাসার সামনের এরিয়ার আশপাশে খেলাধুলা করছে। এমন সময় আমি যখন আমার বিবি থেকে জিজ্ঞাসা করলাম, এই শিশুটা কার? তখন আমার বিবি আমার কাছে এসে বলল, এই শিশুটা হলো তোমার। যখন সে জন্ম নিল, এমন সময় আমি ভয়ে তোমাকে বলি নাই যে সেটা কন্যা সন্তান হয়েছে। এরপর আমি চিন্তা করলাম, আমার এই সন্তানকে আমার প্রতিবেশীর মাধ্যমে বড় করব। যখন 1 থেকে 2 বছর পূর্ণ হবে, এরপর তোমাকে জানালে তুমি হয়তো তাকে আর হত্যা করবে না।
আমার বিবি যখন এই কথা বলল, আমি আমার মেয়ের দিকে তাকালাম, মেয়ের সৌন্দর্য আমাকে এত বেশি মুগ্ধ করলো, মেয়েটাকে আমি আদর করে নিলাম, বুকে জড়িয়ে নিলাম। কিন্তু তার কিছুদিন পরে আমার ভিতর সেই জাহিলিয়াতের পশুত্ব আমার ভিতরে জাগ্রত হলো। আমার মাথার মধ্যে এই সমস্ত চিন্তা মাথার মধ্যে বারবার ঘুর পাক্কা ছিল। আমার মেয়ে যখন বড় হবে, বড় হওয়ার পরে যখন অন্যের ঘরে যাবে, সেখানে সে বাসন তালা মাজা বাজবে, রান্না করে খাওয়াবে। আমি তো এই সমাজের মধ্যে একজন এলিট শ্রেণীর মানুষ, আমার তো সামাজিক অবস্থান আছে। আমার মেয়ে যদি অন্যের ঘরে গিয়ে তাকে রান্না করে খাওয়ায়, বাসন থালা মাঝে, এটা তো আমি সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। এই কলঙ্ক নিয়ে আমি এই সমাজের মধ্যে বসবাস করতে পারবো না। তার চেয়ে ভালো হলো সেই মেয়েকে হত্যা করা। এমন যখন হৃদয় বিদারক বিষয় যখন সে মনের মধ্যে ধারণ করলো, তার বিবিকে বলল, বিবি ওকে একটু সাজিয়ে দাও, আমি ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। বিবি সরল মনে বিশ্বাস করে তার মেয়েকে সাজিয়ে দিল। সেই মেয়ে তার বাবার হাত ধরে চলে গেল মরুভূমির দিকে। মেয়ে বাবার কাছ থেকে বারবার জিজ্ঞেস করছে, বাবা তুমি আমাকে নিয়ে যাচ্ছ কই? বাবা যখন সামনে হাঁটে, মেয়ে যখন একটু পিছু পড়ে যায়, মেয়ে আবার ধরে এসে বাবার হাতটা ধরে, বাবা আমাকে কই নিয়ে যাচ্ছ? এমন ভাবে যেতে যেতে একটা সময় গিয়ে মরুভূমির এক অধুর প্রান্তে চলে গেলেন। সেখানে যখন তিনি মাটি কোড়া শুরু করলেন, মেয়ে বারবার জিজ্ঞাসা করছে, বাবা তুমি কেন মাটি করছো? বাবা তুমি কেন ঘুরত করছো? কি হয়েছে বাবা তোমার? উত্তপ্ত রোদের মধ্যে বাবা যখন মাটি করছে, বাবার শরীর থেকে ঘামগুলো পড়ছে। মেয়ে তার শরীরের কাপড় দিয়ে বাবার সেই ঘামগুলো মুছে দিচ্ছে। মেয়ে দেখতে পাচ্ছে বাবার কষ্ট হচ্ছে। এমন সময় মেয়ে আবার জিজ্ঞাসা করলো, বাবা তোমার কি হয়েছে, তুমি কি করছো? তার কিছুক্ষণ পরে যখন গর্ত খনন করা হয়ে গেল, মেয়েটাকে সেই গর্তের মধ্যে ফেলা হলো। মেয়েটা সেখান থেকে বারবার চিৎকার করে দিচ্ছে, বাবা বাবা আমাকে মেরো না, বাবা আমাকে মেরো না, আমি তোমার পরিচয় দিব না, বাবা আমি তোমাকে বাবা বলে ডাকবো না, তুমি আমাকে মেরে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে আমার মতো ছেড়ে দাও, তোমার সাথেও আমাকে নিয়ে যেতে হবে না, বাবা দয়া করে তুমি আমাকে মেরো না। কিন্তু সেই মুহূর্তে আমার এই পাষাণ হৃদয়টা, বাবা শব্দটা বলার কারণও আমার এই পাষাণ হৃদয়টা গলে নাই। এই কর্ম করতে করতে যখন এক পর্যায়ে সেই বাবা এক বিশাল পাথর নিল, সেই বিশাল পাথর নিক্ষেপ করে মেয়ের চেহারার মধ্যে মারলো। চেহারাটা বিকৃত হয়ে এক ফুনকানি করে বিশাল রক্ত বের হলো। এমন সময় শেষ আরেকটা শব্দ বের হলো, বাবা বলে একটা চিৎকার দিল। এই চিৎকার দেওয়ার পরে মেয়েটা সেই মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে মেয়েটাকে মাটি দিয়ে আসার পরে সেই থেকে এখন পর্যন্ত আমার একটা কথা বারবার মনে পড়ে, বাবা কেন আমাকে মারছো? বাবা তুমি আমাকে মেরো না, বাবা তুমি আমাকে মেরো না। সেই থেকে আজও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করার পরও আমার সেই মেয়ের সেই কথাটা বারবার কানের মধ্যে বাজছে, যে মানে এই যে কথাগুলোর কারণে আমার মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়, যে অস্থিরতা আমাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না। তার মুখ থেকে যখন এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কান্না করলেন। এক পর্যায়ে তিনি বললেন, মানুষ কি পরিমাণ নিদারুণ নিষ্ঠুর হলে এমন জঘন্য কাজ করতে পারে? জাহেলি যুগের মধ্যে যে মেয়েরা তাদের কোনো সম্মান ছিল না, যে কন্যা শিশুর কোনো অধিকার নিশ্চিত করা হতো না, কন্যা শিশু হলো তাদেরকে ভূপণ্য বাজারের পণ্য হিসাবে ধরা হতো। সেই শিশুদের, সেই কন্যাদের, সেই মহিলাদের সম্মানের, ইজ্জতের অধিকার সুনিশ্চিত করেছে সেটা হলো একমাত্র ধর্ম। সেই ধর্মের নাম কি? ইসলাম আসার পরে কন্যাদেরকে, শিশুদেরকে, ইসলাম আসার পরে মহিলাদেরকে গোটা বিশ্বের মাঝে সকল ধর্মের চেয়ে একমাত্র ইসলাম ধর্ম তাদের অধিকার সুনিশ্চিত করেছে। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,
তোমার ঘরের মধ্যে যখন তুমি অভাব দেখতে পাচ্ছ, ঘরের মধ্যে যখন তুমি দেখছো টাকা পয়সার খুব অভাব, এমন সময় অনেক দাম্পতি এমন দেখবেন তারা বাচ্চা নিতে চায় না, কারণ বাচ্চা নিলে খাওয়াবে কি? আছে না নাই? এমন অনেক দাম্পত্য জীবন দেখবেন, দম্পতি দেখবেন যার হাজবেন্ডের ইনকাম 50 থেকে 1 লক্ষ টাকা, কিন্তু তারপরও তারা ফ্যামিলি প্ল্যানিং করে না, 2 থেকে 3 বছর পর্যন্ত সন্তান নেওয়া যাবে না, সেভিং করতে হবে, একটা সন্তান আসবে, সন্তান যদি আসার পরে তার এই খরচগুলো থাকবে, সেই খরচগুলো তোলার জন্য আমার সেভিং করা লাগবে, তার জন্য আলাদা ডিপিএস করা লাগবে, আছে না নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বললেন, সন্তান দিব আমি আল্লাহ, সন্তান নিব আমি আল্লাহ, যে আল্লাহ সন্তান দিবে সে আল্লাহ রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এরপরে যেই শিশুগুলো আজ নিরপরাধ হয়ে অন্যায়ভাবে যে সমস্ত শিশুগুলারে হত্যা করা হচ্ছে, বহির্বিশ্বের গুলো বাদ দিলাম, বাংলাদেশের যদি এমন অনেক ঘটনা আমরা দেখতে পাই, 4 বছর 5 বছরের শিশুকে মেরে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, 4 বছরের 5 বছরের শিশুকে মেরে মাটির ভিতর পুঁতে ফেলা হয়েছে, মা এবং মা কিংবা বাবা পরকীয়ার মধ্যে আছে, দেখে ফেলেছে শিশু, মা নিজে সেই শিশুকে হত্যা করেছে, এমন আছে কি নাই? এই শিশুর অপরাধ কি? সেই তার মায়ের অপরাধগুলো অন্যের সামনে বলে দিবে, এটাই তার অপরাধ। এই শিশুগুলোর তো কোনো অপরাধ নাই। যখন এই শিশুগুলোকে নিরপরাধভাবে যখন হত্যা করে যখন তাদেরকে শহীদ করা হবে, কিয়ামতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষে উকিল হয়ে তাদেরকে প্রশ্ন করবে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সেই সমস্ত যাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, যেই সমস্ত শিশুদেরকে নিরপরাধভাবে হত্যা করা হয়েছে, তাদেরকে সেদিন কিয়ামতের দিন তুলে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে কেন হত্যা করা হয়েছে? বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিরপরাধ কন্যা শিশুর পক্ষে বিচার করবেন, সেই সমস্ত অপরাধীদেরকে সেদিন কাতারের মধ্যে দাঁড় করাইতে হবে, সেই যেই হোক না কেন। আমরা এমন অনেক ঘটনাও বাংলার জমিনে দেখেছি, চাঁদা না দেওয়ার কারণে যে ব্যক্তি চাঁদা দেয় নাই তার শিশুকেও হত্যা করা হয়েছে, চাঁদা না দেওয়ার কারণে তার বিবিকে দর্শন করা হয়েছে, এমন অনেক ঘটনা ঘটেছে। যারা এই সমস্ত অপকর্ম করেছে দেখবেন তারাও কিন্তু মুসলমান। শুধু শুধু নিজেকে মুসলমান দাবি করলে সে তো পরিপূর্ণ মুসলিম হয়ে যায় না। একজন পরিপূর্ণ মুসলিম হতে হলে যেই সমস্ত কোয়ালিটিস গুলো থাকা প্রয়োজন সেগুলো তার মাঝে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই সমস্ত পূর্ণ কোয়ালিটি গুলো তার মাঝে থাকবে না, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারে না। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিআইয়ি যামবিন কুতিলাত। আজ গাজার দিকে যদি তাকাই, যেখানে বোমা মেরে স্কুলের মধ্যে, হসপিটালের মধ্যে, তাদের ঘরের মধ্যে বোমা মেরে নিক্ষেপ করে যেই সমস্ত শিশুগুলারে হত্যা করা হচ্ছে, সেই শিশুগুলো সরাসরি যাবে কোথায়? জান্নাতে। আর যারা এই সমস্ত হত্যাকাণ্ডের মধ্যে জড়িত তাদের অবস্থান হবে জাহান্নামে। শুধু তাদের অবস্থান জাহান্নামে হবে না, যারা এই সমস্ত অপকর্মের মধ্যে লিপ্ত হওয়ার পরে গোটা আরব বিশ্ব যে সমস্ত মুসলমানরা চুপ থাকবে, তাদের সেই সমস্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে না, তারাও যাবে। এমন অনেক মুসলিম বিশ্ব আছে যাদের গদির চেয়ারের চাবিগুলো হলো ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি থেকে যদি গদির চাবি যদি একটু নাড়া হয় তাদের গদি চলে যাবে। সেই গদি চলে যাওয়ার ভয়েও এমন অনেক কাপুরুষ আছে যাদের সামনে এত বিশাল বিশাল ঘটনা ঘটে যাওয়ার পরও তারা সব সময় মুখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। সেজন্য আপনি যেই দলের হোক না কেন, আপনি যে আদর্শের হন না কেন, যখন আপনার চোখের সামনে যখন কোনো অন্যায় দেখা হবে সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বর্তমান সময়ের মধ্যে যারা লোয়ার ক্লাস ফ্যামিলি, যারা মধ্যবিত্ত আছে, তারা সবচেয়ে বেশি সহিংসতার শিকার।
প্রথমে সিএনজির সামনের যে আয়না আছে সেই আয়না ভেঙে দিয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার, সিএনজির ড্রাইভার যখন বেড়ে এলো এক বিশাল তথ্যা দিয়ে সেই সিএনজিওয়ালাকেও মারছে। তার অপরাধ কি? ভুলে হোক বা ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, কোনো কারণে তার গাড়িটা তার প্রাইভেট কারে একটু লাগছে, খরচ হবে কত টাকা? ধরেন সর্বোচ্চ 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা। যে আল্লাহ তোরে এত বড় লোক বানাইছে, তোরে একটা গাড়ির মালিক বানাইছে, ফ্ল্যাটের মালিক বানাইছে, কোনো কারণে যদি নিরপরাধ কোনো ব্যক্তির দ্বারা যদি তোর সেই জিনিসটা আঘাত হয়, বড় জোর তার কাছ থেকে জরিমানা চায়। সে যদি জরিমানা দিতেই না পারে তাহলে তাকে ক্ষমা করে দেয়, কিন্তু তার গায়ের উপরে কেন? আছে না? না, আমরা কতটা সভ্য নিজেদেরকে দাবি করি, অথচ আমাদের চোখের সামনে যখন আমার ছোট ছোট ভাইকে যখন ওপেনলি দিয়ে যখন কুপানো হচ্ছে, সামনের মানুষ নীরবতা পালন করছে, হা করে তাকায় আছে। কিন্তু এক মুহূর্তের মধ্যে এই সেন্স নাই, ওরা 5 জন আমার ভাইয়ের উপর হামলা করছে, কিন্তু আমরা 30 জন দর্শক তাদের সামনে দেখে আছি। 5 জনের শক্তি বেশি না, 30 জনের শক্তি বেশি। কিন্তু সেই 30 জনের শক্তি বেশি হওয়া সত্ত্বেও সেই 30 জনের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে না যেন সেই 5 জনকে তারা প্রতিহত করবে। আর আমরা করি কি? সেই ব্যক্তিকে তো বাঁচানো তো দূরের কথা, বরং আমরা সবাই আগে ফোন বের করি, এটা আবার ভিডিও করি, সেটা আবার কি করি? অথচ যে ব্যক্তি আমার সামনে আহত অবস্থায় পড়ে আছে, তার এই মুহূর্তে প্রয়োজন চিকিৎসার পরিবর্তে আমরা কি করি? ভিডিও করি। কেন? ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হলে কি হবে? আমার পেজের ফলোয়ার বাড়বে। পেজের কি বাড়বে? কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এগুলোই বাস্তব। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিআইয়ি যামবিন কুতিলাত, যে সমস্ত শিশুগুলোকে মারা হচ্ছে, কিয়ামতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষ হয়ে বিচার করবেন। আর যারা এই শিশু হত্যার পিছনে যারা জড়িত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সরাসরি জাহান্নামে দিবেন। অপর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েও আমাদেরকে পরীক্ষা করেন। সে সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই সন্তান দুনিয়ার সবচেয়ে সৌন্দর্য হলো সন্তান এবং সম্পদ। মানুষ যখন সন্তানের মালিক হয়, মানুষ যখন সম্পদের মালিক হয়, তখন নিজেদেরকে অনেক বড় দাবি করে। মানুষ যখন টাকাওয়ালা হয়ে যায়, যখন হঠাৎ টাকাওয়ালা হয়ে যায়, তখন তার মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যায়, অহংকার বৃদ্ধি হয়ে যায়। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি যে তোমাকে মাল দিয়েছি, আমি যে তোমাকে সন্তান দিয়েছি, এটার জন্য এত বেশি খুশি হওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ এগুলো দেওয়ার মাধ্যমে তোমাকে পরীক্ষা করছি। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যেই সন্তান এবং যেই সম্পদ আমি আল্লাহ তোমাদের জন্য পরীক্ষা হিসেবে দিয়েছি, সেগুলো আবার তোমার জন্য ফিতনা হয়ে যেতে পারে। যেই সন্তান আমি তোমাদেরকে দান করেছি, সেই সন্তানগুলো যদি মানুষের মতো মানুষ তৈরি করতে না পারো, সেই সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যেই সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করেছি, সেই সম্পদ তুমি যদি সঠিক জায়গায় খরচ না করে যদি অন্যায় কাজের মধ্যে ব্যয় করো, সেই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সন্তান, এই সম্পদগুলো তোমাদের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। সেজন্য যদি হঠাৎ বড়লোক হয়ে যায়, খুশি হওয়ার কোনো কারণ নাই। বড়লোক হওয়ার পিছনেও আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন, যে আপনি একটা সময় গরিব ছিলেন, এখন বড়লোক হয়েছেন। গরিব থাকা অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করেছেন, কিন্তু বড়লোক অবস্থায় আপনি আল্লাহকে কতবার স্মরণ করেন এটা দেখে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই পয়গম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, যার ফলশ্রুত তিনি পেয়েছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে যিনি আল্লাহকে ভালোবাসেন, হাবিবুল্লাহ মানে আল্লাহ যাকে ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, সেজন্য ওনার লকব হাবিবুল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য অনেক বড় বড় যুদ্ধের মধ্যে তিনি লিপ্ত হয়েছেন। সর্বপ্রথম ওনাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, তিনি সেখানে ধৈর্য করেছেন। ধৈর্য ধরার ফলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য দেখে যখন তিনি খুশি হয়ে গেলেন, তিনি তখন সেই আগুনকে বলে দিলেন, তুমি আমার খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঠান্ডা হয়ে যাও। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একের পর এক পরীক্ষা দিতে গেলেন, এক পর্যায়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভালোবাসা, সেই ভালোবাসাকে পরীক্ষা করার জন্য 80 বছর বয়সের পরে গিয়ে একটা সন্তান দান করলেন। সেই সন্তান দান করার মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে এত বেশি ভালোবেসেছে, দেখি সন্তান পাওয়ার পরে আমি আল্লাহকে আগের মতো ভালোবাসে কিনা, সে আল্লাহকে আগের মতো ভালোবাসে কিনা সেটা দেখার জন্য তিনি কি বললেন, আপনি আপনার সন্তানকে কি করেন, কুরবানি করেন। এই যে সন্তানের পরীক্ষা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আপনার সন্তান আপনার পরীক্ষার কারণ হবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ পরীক্ষা করেছেন, কি দিয়ে? সন্তান দিয়ে পরীক্ষা করেছেন। যে তিনি সন্তান পাওয়ার পরে, সন্তান পাওয়ার পূর্বে আমি আল্লাহর জন্য তিনি সর্ব অবস্থায় নিজের জীবন উৎসর্গ করতে রাজি ছিল। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাওয়ার পর আমি আল্লাহর প্রতি ভালোবাসা আগের মতো আছে নাকি কমেছে সেটা দেখার জন্য সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য যাদের সন্তান আছে, আপনি আপনার সন্তানকে আগে ধর্মীয় শিক্ষা দেন। ধর্মীয় শিক্ষা না দিয়ে আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায়েন না, তাহলে আপনার কপালে আপনার গড় ছাড়া বৃদ্ধাশ্রম জুটবে। বর্তমান সময়ে যত বৃদ্ধাশ্রম আছে, অধিকাংশ বৃদ্ধাশ্রমের মধ্যে যে সমস্ত বাবা মারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড কেটে দেখবেন, তাদের সন্তানগুলো সব সময় সর্ব অবস্থায় দেখবেন তাদের সন্তানগুলো বাংলাদেশের উচ্চ উচ্চ পর্যায়ের মধ্যে রয়েছে। এমন অনেক মা দেখেছেন, অনেক বাবা দেখেছেন যাদের 2 সন্তান, এক সন্তান আর্মি অফিসার, আরেক সন্তান ডাক্তার, মেয়ে অস্ট্রেলিয়ার মধ্যে সেটেল, কিন্তু তার বাবা বা মায়ের জন্য ঢাকার মধ্যে থাকার মতো একটা রেন্টের ফ্ল্যাটও তাদের কপালে জুটে নাই। জুটেছে কোথায়? বৃদ্ধাশ্রম। সেজন্য যারা ইসলাম শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষাকে নাকচিপ খান, যে সমস্ত ব্যক্তিরা, হুজুররা যখন টিউশনে যায়, কোরআনের হুজুরদেরকে দেন 1000 টাকা, সপ্তাহে কয়দিন করাইতে হবে? 7 দিনে 7 দিন না হয় 6 দিন করাইতে হবে। একদিন না আসলে ওই 1000 টাকা বা 100 টাকা কাটা আছে না? না কি নাই মনে হয় এদিকে? দুনিয়া লাপানা মনে হয় এগুলা নাই। হ্যাঁ, অথচ যে আল্লাহর কোরআন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যে জ্ঞান আপনার সন্তানকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, যে জ্ঞান আপনার সন্তানের অন্ধকারাচ্ছন্নকে দূরীভূত করে আলোর দিকে নিয়ে আসে, যে জ্ঞান আপনার সন্তানকে গুমরাহ থেকে হেদায়েতের পথে নিয়ে আসে, সেই জ্ঞান অর্জনের জন্য আপনার হাতে বা পকেটে টাকা উঠছে মাত্র 1000 টাকা। আপনি কিভাবে আশা করেন আপনার সন্তান একজন ইসলামিক মূল্যবোধের অধিকারী হবে? কিভাবে আশা করেন আপনি? অথচ ইংলিশ মিডিয়ামের মধ্যে আপনি আপনার সন্তানকে পড়ান, প্রেসিডেন্সি আছে, সাইডর আছে, ট্রুভেল আছে, 50,000 টাকা 1 লাখ টাকা দিয়ে সে ভর্তি করাবে। একটা টিউশন ফি সিজিএস এর ফিজিক্স কেমিস্ট্রি জাস্ট অনলি একটা সাবজেক্ট পড়াবে, সপ্তাহে 3 দিন 12,000 15,000 টাকা। অ্যাকাউন্টিং পড়াবে 15,000 টাকা, সপ্তাহে কয় দিন? 3 দিন। সিজিএস এর স্টুডেন্ট সপ্তাহে 3 দিন পড়াবে একটা সাবজেক্ট, অল সাবজেক্ট না, একটা সাবজেক্ট পড়াবে, হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এটাই। বেতন কত? 15,000 বা 12,000 টাকা। আচ্ছা বলেন তো, ওই ফিজিক্স, ওই কেমিস্ট্রি, ওই বায়োলজি তার কবরের মধ্যে কাজে দিবে? এগুলা দিবে কাজে? কথা বলেন না কেন? কাজে দিবে এগুলা? কবরের মধ্যে কাজে দিবে কোনটা? তার কোরআন তার কবরে কাজে দিবে।
একজন ব্যক্তি কোরআন শিক্ষায় যদি শিক্ষিত হয়, ধর্মীয় শিক্ষায় যদি শিক্ষা হয়, দুনিয়ার মধ্যেও যেমন তার কাছে তার বাবা মা নিরাপদ থাকবে, আখিরাতের মধ্যেও তার কাছে তার বাবা মা নিরাপদ থাকবে। যেই সন্তানগুলোরে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াইয়া আপনি বহির্বিশ্বে নিয়ে পাঠাচ্ছেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, সেখানে বেপরদা ঘোরাফেরা করছে, সেই সমস্ত ছাত্র, সেই সমস্ত ছেলে মেয়েরা কিয়ামতের দিন আপনার ঘাড় ধরে আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। আপনি কি মনে করছেন আপনি হাজি 100 বার হজ করেছেন, 200 বার হজ করেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে, ওই আপনার ওই সন্তানগুলো তারা বলবে, ইয়া আল্লাহ, আমার বাবাকে কেন আপনি জান্নাতে দিচ্ছেন, আমার বাবাকে কেন আপনি জান্নাতে দিচ্ছেন, আমার মাকে কেন আপনি জান্নাতে দিচ্ছেন? কই আমার মা তো আমাকে পর্দা, আমি একজন মেয়ে, আমি যখন বালেগা হবে, সাবালিকা হব, আমাকে যে পর্দা করতে হবে, এই শিক্ষা তো আমার মা আমাকে দেয় না। ওই সন্তান তো ধরবে, যে সন্তান তার বাবার বিরুদ্ধে নালিশ দিয়ে বলবে, বাবা, আল্লাহ, আমি যখন উপযুক্ত বয়স হয়েছে, আমি যখন দাঁড়ে রাখতে চেয়েছিলাম, আমার বাবা তো আমাকে দাঁড়ে রাখতে দেয় নাই, জঙ্গি বলবে বলে। যেই সন্তানকে আপনি দাঁড়ে রাখতে দেন নাই, যেই মেয়েকে আপনি বুরখা পরাতে দেন নাই, ওপেনলি মডার্নাইজ করেছেন, ইসলামিক সভ্যতাকে আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পশ্চিমা সভ্যতা আপনার ছেলে মেয়ের মধ্যে ধারণ করে দিয়েছেন, ওই ছেলে মেয়েগুলো কিয়ামতের দিন আপনার ঘাট ধরে আপনাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যে সন্তান আমি আল্লাহ তোমাকে দান করেছি, যে সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করেছি, এই দুটা দিনে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমাদের সমাজের মধ্যে এমন অনেক আছে, এমন অনেক নেতা আছে যার একটা সময় কেউ ছিল না, তার কোনো নাম ছিল না, তার কোনো সুনাম ছিল না, তার কোনো কর্মী ছিল না, তার কোনো বাড়ি ছিল না, তার কোনো গাড়ি ছিল না। যখন হঠাৎ সে যখন মেয়র হয়ে যায়, তার গাড়ি হয়ে যায়, বাড়ি হয়ে যায়, কর্মী হয়ে যায়, চেয়ার পেয়ে যায়, তখন তার অহংকার বেড়ে যায়। এই চেয়ার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে সম্মানিত করেন নাই, বরং এই চেয়ারের মধ্যে বসিয়ে আপনাকে পরীক্ষা করছে আপনি এই চেয়ারের যোগ্য কিনা। যারা এই সমস্ত ব্যক্তিরা এই চেয়ারের মধ্যে বসে যে সমস্ত অপকর্ম করেছে, তাদের পরিণাম কিন্তু ভালো হয় নাই। আমাদের পলেক সাহেবকে চিনেন? মাননীয় আইসিটি এমপি মন্ত্রী, জেলের মধ্যে গিয়ে কান্না করে, প্রিজার্ভ ব্যান করে যখন তাকে আদালতে আনা হয়, চুক্তির পানি যায় আর যায়, পানি যায় আর যায়। অথচ তিনি যখন মন্ত্রী ছিলেন, ওনার বিবি ওনার পাশে ছিল, ওনার সন্তান ওনার পাশে ছিল, পুরো পুলিশ ফোর্স ওনার পাশে ছিল, আর্মি ফোর্স ওনার পাশে ছিল, বিমান বাহিনী ফোর্স ওনার পাশে ছিল। ওনার একটা কলে পুরা মন্ত্রী পরিষদ কাঁপানি শুরু হতো। সেই ব্যক্তি আজ কোথায়? কোথায় সেই ব্যক্তি আজ? ভুলে যাবেন না, আল্লাহর মায়ের কিন্তু ধরো, ধরলে এমন ধরা ধরবে, ছাড়বে না, একেবারে পঙ্গু করে ছাড়বে। সেই জন্য নেতার আদর্শ মেনে এমন আদর্শ গ্রহণ করেন যে আদর্শ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এমন আদর্শ গ্রহণ করেন যে আদর্শের গ্রহণ করার কারণে দুনিয়ার মানুষ আপনাকে মৌলবাদী বলবে, জঙ্গিবাদী বলবে, কিন্তু আখিরাতে সেই আদর্শ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এমন আদর্শ গ্রহণ করেন। যদি জিয়াউর রহমানের আদর্শের মধ্যে যদি আপনি ভালো গুণ খুঁজে পান, তাহলে আপনি অবশ্যই সেটা গ্রহণ করবেন। শেখ মুজিবের মধ্যে যদি আদর্শের মধ্যে যদি আপনি ভালো গুণ খুঁজে পান, অবশ্যই সেটা গ্রহণ করবেন। কিন্তু আপনি এই কথা বলতে পারবেন না, আমি মুজিবি আদর্শে আদর্শিত। আমাদের একমাত্র আদর্শ হবে কার? আমাদের মাঝে যে আদর্শ ধারণ করতে হবে, সেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করতে হবে। যতদিন পর্যন্ত কোনো ব্যক্তি মদিনাওয়ালা আদর্শ নিজের মাঝে ধারণ করতে পারবে না, ততদিন পর্যন্ত সেই ব্যক্তি নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবে না। সেজন্য আজ শিশুদের কান্নার রাহাজানি, বাংলার আনাচে কানাচে থই থই অবস্থা। মাইলস্টোনের ঘটনা তো আমরা সকলে জানি। সেখানে তো আমার বাচ্চাও হইতে পারত, সেই জায়গায় তো আমার ছেলেও হইতে পারতো না? সেই জায়গায় তো আমার ছেলেও হইতে পারত। যে F7 বিমানটা যেখানে ক্রাশ করেছে, ওই F7 বিমান চায়না থেকে নেওয়া, যেটা 2015 সাল আগে চায়না থেকে অকৃতকার্য, মানে এই বিমান এখন আর চলবে না। এই যে বাংলাদেশের মধ্যে এমন এমন জিনিস আমদানি করা হয় যেগুলো অলরেডি বহির্বিশ্বের মধ্যে এগুলো এক্সপায়ার্ড হয়ে যায়, এগুলো বাংলাদেশের মধ্যে আমদানি করা হয়। তাহলে এই যে
এক্সপায়ার্ড জিনিস নেই যেগুলো আবার ঠিক করতে হবে, সেরকম দুরারোগ্য জায়গার মধ্যে সেগুলো ট্রেনিং না দিয়ে, ঢাকার জনবহুল একটা সিটি, সেই জায়গার মধ্যে যে আপনি বিমান প্র্যাকটিস করে যে এতগুলো সন্তান, এতগুলো শিশুর, এতগুলো মায়ের বুক যে খালি হয়েছে, এটা দায়ভার কে নেবে? সেজন্য অন্যের সন্তানকে আমরা নিজের সন্তান মনে করব, অন্যের মেয়েকে আমরা নিজের মেয়ে মনে করব। সেজন্য যদি আপনার চোখে যদি অন্যের সন্তান মরে যাওয়ার ফলে যদি আপনার চোখে কান্না না আসে, তাহলে আপনি কখনো নিজেকে একজন মানুষ হিসাবে দাবি করতে পারেন না। গাজার মধ্যে যদি আমরা দেখি, প্রতিদিন খাদ্য সংকট তারা সেখানে তৈরি করে দিয়েছে। এই খাদ্য সংকটের মধ্যে প্রতিদিন শত শত শিশু সেখানে মৃত্যুর পথে তারা পাঞ্জা লড়ছে। নিউট্রিশনের অভাবে, পুষ্টিহীনতার অভাবে অসংখ্য শিশু সেখানে মারা যাচ্ছে। খবর কি আমাদের আছে? আমরা এত টাকা ঘুষ খাই, এত টাকা সুদ খাই, হ্যাঁ, এত টাকা আমাদের আছে, কই আমাদের 5 টাকা কি গাজার জন্য আমরা দিয়েছি? সেই জন্য আমাদের সোচ্চার হতে হবে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি আমরা রক্ষা করতে চাই, এই যে দলের মধ্যে ধলাদলি, হানাহানি, রাহাজানি, এগুলো বন্ধ করেন। এগুলো পশ্চিমাদের একটা চক্রান্ত। মানুষের বাংলাদেশ হলো একমাত্র এখন মূল পয়েন্ট, যেখানে তারা বিভিন্ন ধরনের চক্রান্ত সেখানে ঘটানোর চেষ্টা করছে। এবং বাংলাদেশের মধ্যে যেটা সবচেয়ে বড় চক্রান্ত এখন আছে, সেটা হচ্ছে কি ধর্মীয় চক্রান্ত। ধর্মীয় সংঘাত এখানে তৈরি করার তারা চেষ্টা করছে। এই যে মানব অধিকার পরিষদ, এই যে বাংলাদেশে তারা যে অবস্থান নিয়েছে, এদের মূল কারণ কি? এদের মূল কারণ হলো, 1 নাম্বার, বাংলাদেশের মধ্যে শরিয়া আইন তারা প্রতিষ্ঠা করতে দিবে না। 2 নাম্বার, বাংলাদেশের মধ্যে সমকামিতা তারা প্রমোট করবে। 3 নাম্বার, তারা যে গুম, হত্যা, এগুলো যে তারা কাছ থেকে দেখার জন্য যে তারা এখানে স্থান নিয়েছে, স্যাটেলাইট, বর্তমান আধুনিক যুগ, এগুলো দেখার জন্য ওয়াশিংটন ডিসিতে বসে বসে এগুলো দেখা যায়। এগুলো দেখার জন্য বাংলাদেশে আসা লাগে না, আসা লাগে। তাহলে এই যে একের পর এক ভুল সিদ্ধান্ত যে আমরা নিচ্ছি, এই ভুল সিদ্ধান্তের মাসুল কিন্তু আমাদেরকে দিতে হবে। সুতরাং আমরা, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি এনসিপি করেন, যেই করেন না কেন, প্রত্যেকের পরিচয় কিন্তু একটাই, সেটা হলো মুসলমান। আমাদের প্রত্যেকের পরিচয় কিন্তু একটা, আমরা মুসলমান। আমাদের কিন্তু একজনকে রব মানি, তিনি কে? সর্বশেষ নবী হিসাবে কাকে মানি? তিনি কে? এবং সর্বশেষ ধর্ম হিসাবে আমরা কোনটা মানি? আমাদের সর্বশেষ ধর্ম হিসাবে, সর্বশেষ ধর্ম গ্রন্থ হিসাবে আমরা কোনটা মানি? কোরআন। তাহলে আমাদের মৌলিকের মধ্যে কোনো পার্থক্য নেই, আমাদের মূলের মধ্যে কোনো পার্থক্য নেই, আমাদের শিকড়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে রাজনৈতিক মতাদর্শের কারণে হানাহানি, ভাই এতগুলো করে আপনার লাভটা কি? আমাদের কোনো লাভ নাই। আলটিমেট আমরাই আমাদের কর্মীদের হারাচ্ছি। আপনি বিএনপি হলে, বিএনপি যদি এরকম ভুল সিদ্ধান্ত নেই, বিএনপির কর্মী হারাবে। জামাত যদি ভুল সিদ্ধান্ত, জামাতের কর্মী হারাবে। এতে করে লাভ আমাদের নাকি তাদের? তাদের লাভ, আমাদের ক্ষতি। আপনারা যেই আসুন না কেন, আমার কথা হচ্ছে আমাদের ইউনিটি থাকতে হবে, ঐক্য থাকতে হবে। ঐক্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে আমাদেরকে উপদেশ দিয়ে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। তোমরা ঐক্যের যে রশি আছে, সেই ঐক্যের রশি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, শক্তভাবে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, নিজেদের মাঝে বিভেদ সৃষ্টি করো না। একটা মসজিদের মধ্যে যদি এক ভাইরা যদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, আরেক ভাইরা এসে সেখানে তাদেরকে বাধা দেয়। একটা মজলিসের মধ্যে যদি একটা ভাইরা ভালো কাজ করে, আরেক ভাইরা আসে সেই ভালো কাজের মধ্যে বাধা দেয়। একটা স্কুলের মধ্যে যদি ভালো শিক্ষা দেওয়া হয়, আরেকটা স্কুল এসে সেই স্কুলের মধ্যে বাধা দেয়। এটাই হলো আমাদের বাস্তবতা। সুতরাং আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজিদের কালো হাত তাদের ভেঙে দিতে হবে। যারা ধর্ষণ করে, প্রকাশ্যে তাদেরকে হত্যা করে, উপযুক্ত বিচার সুনিশ্চিত করে, গোটা বাংলার আনাচে খানাচে সেই ভিডিও ধারণ করে সেটাকে ছড়িয়ে দিতে হবে, যাতে করে সেই সমস্ত ধর্ষকরা ধর্ষণ করার আগে 50 বার চিন্তা করে। সেজন্য আজ আমাদের অবস্থা এমন, একজন চোর একটা মোবাইল চুরি করেছে, 20 জন 25 জন একত্র হয়ে সেই চোরকে পিটাইতে 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 আমরা তাকে হসপিটালে করি বা একেবারে পঙ্গু করে বলে। কিছুদিন আগে এই যে আপনার কদমতলী যে রেল বিটটা আছে, আমি স্বয়ং সচক্ষে দেখেছি। আমি দিক দিয়ে যাওয়ার সময় একটা ছেলেকে প্রায় 8 থেকে 9 জন হকি স্টিক আছে, লাঠি, হকি স্টিক লাঠি সবার হাতে,
একজন দুইজন দুই পাশে তার হাত ধরেছে, আর দুইজন দুই পাশে তার পা ধরেছে। অবস্থা মানে এক মৃত অবস্থা, এমন মনে হয় সে বাঁচবে না। তাকে বল মারা হয়েছে কেন? বলছে সে মোবাইল চুরি করেছে। আচ্ছা, একটা মোবাইলের দাম কত হবে? 20,000। ধরুন আপনার আইফোন চুরি করেছে 1.5 লক্ষ টাকা, ওর জীবনের মূল্য কি মাত্র 1.5 লক্ষ টাকা? কথা বলেন না কেন? ওর জীবনের মূল্য কি 1.5 লক্ষ টাকা? তাহলে আপনি ওর এভাবে মারলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যে সমস্ত প্রাণগুলোকে আমার আল্লাহ অবৈধভাবে হত্যা করতে বারণ করেছে সেগুলোকে তোমরা হত্যা করবে। তাহলে সে চুরি করেছে, তাকে আইনের হাতে তুলে দেন। চুরি করেছে, তাকে পুলিশের হাতে তুলে দেন। আইন তো আছে। কিন্তু যারা বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা বাংলার দেশ থেকে অন্য দেশে পাচার করছে, তাদের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নিয়েছেন? যখন এই যে সাবেক বিমান বাহিনীর 3,000 কোটি টাকা তিনি পাচার করে দিয়েছেন, অথচ ওদের প্রতি বছরে বাৎসরিক ওদের বাজেট হয় 4,000 কোটি টাকা। কয় হাজার কোটি টাকা? বিমান বাহিনীর বাৎসরিক বাজেট হয় 4,000 কোটি টাকা। সেই 4,000 কোটি টাকা উনি 4 বছর ছিলেন, 4 বছরের মধ্যে 3,000 কোটি টাকা সেই পালাই দিয়েছে। ওই আপনি তার বিরুদ্ধে কি করেছেন? আমাদের সেইখানে না যে একটা 5 টাকা চুরি করছে ইতারে আমাদের যেমন বাচ্চা তেমন। কারণ বাংলাদেশ এমন, বাংলাদেশের মধ্যে আমরা যে সমস্ত বড় বড় কারণগুলো আমরা দেখি, সেই বড় বড় কারণগুলোর পিছনে আমরা দেখি বৈষম্য। গরিবরা, অসহায়েরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। সে গরিব ঘরে জন্ম নিয়েছে কিনা সেই জন্য তাকে অত্যাচার সহ্য করতে হবে। সে মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম নিয়েছে কিনা সেই জন্য তাকে অত্যাচার সহ্য করতে হবে। এবং আমাদের যত জুলুম, যত অত্যাচার সেই সমস্ত ব্যক্তিদের উপরে হয়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মনুষ্যত্বহীনতা থেকে আমাদেরকে বেরিয়ে আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যে আদর্শ সমাজ গঠন করেছে, মানুষের যেই জাহেলি যুগের মনুষ্যত্বহীনতা থেকে যাদের মাঝে যে মনুষ্যত্ব ফিরিয়ে দিয়েছে, এমন মনুষ্যত্বওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন।